হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে বলেছিলাম একটা শর্টসে যে এগুলো আমার বর কিনে নিয়ে এসছে আর বলেছিল যে রং করতে। তো আমি এখন এইগুলোকে কালার করছি। দেখো তোমরা, আমি ওই শর্টসে অত ডিটেলিং দেখাইনি, তো তার জন্যই এই লং ভিডিওটা পোস্ট করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, লাস্ট অবধি দেখতে থাকো। আর এই প্রদীপটা নিশ্চয়ই তোমাদের চেনা, এটা নিয়ে আমি কিন্তু একটা শর্টস বানিয়েই ফেলেছিলাম, এটা আমার নিজে হাতে বানানো। তো এই প্রদীপটা বানিয়ে আমি নিজেই ডিজাইন করেছিলাম আর বলেছিলাম যে কালার করব। তো দেখো এখন এটা কালার করে নেওয়ার পালা চলে এসছে। তো তারপরে আমি সমস্ত প্রদীপগুলোকে একটা হোয়াইটের কোট মেরে দেন আমি আমার মনের ইচ্ছে মতন কালারগুলোকে করেছি। তোমরাও তোমাদের ইচ্ছে মতন কালার করতে পারো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দিও, যাতে অল ভিডিও নোটিফিকেশন তোমাদের আগে পৌঁছায়। তো দেখো আমি এখানে ছোট ছোট করে ডট দিয়ে নিয়েছি আর সেইগুলোকে এইভাবে তুলির সাহায্যে স্প্রেড করে একটু বড় করে নিচ্ছি। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও প্লিজ। তো দেখো আমি এখানে সুন্দর করে ডট ডট করে ডিজাইন করে নিচ্ছি। খুব বেশি টাফ কোনো ডিজাইন আমি করিনি, যাতে তোমরাও করতে পারো। আর এই ছোট প্রদীপের মধ্যে বেশি তো জায়গাও নেই যে অনেক কিছু ডিজাইন করব। তো আমি বেসিক্যালি খুব সিম্পলের মধ্যে ডিজাইনটা রেখেছি। তোমরাও কে কে বাড়িতে এরকম ধরনের ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আমি দেখো এই ধরনের ক্রিয়েটিভ কাজ করতে খুব পছন্দ করি। আমি যখনই প্রদীপগুলোকে দেখেছি আমারও মনের মধ্যে সবসময় ইচ্ছে হচ্ছিল যে কখন এগুলোকে রং করব। তো আমি এগুলোকে দেখো এখন ছোট ছোট ফুল করে নিচ্ছি এগুলোর মাঝখানে। তো তারপরে আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নেব এগুলো ড্রাই হওয়ার পরে। তো দেখো আমি বিভিন্ন কালার দিয়ে ফ্লাওয়ার্সগুলো করেছি। আর এই যে প্রদীপটা আছে এখানেও আমি সুন্দর করে গ্রিন কালার দিয়ে একটু কাজ করে নেব। তো আর তার মধ্যে বিভিন্ন রকমের কালার দিয়েছি, যেমন রেড, ব্লু, সব রকম কালার দিয়ে আমি করার চেষ্টা করেছি। তো এটা করার পরে এই সমস্ত প্রদীপগুলোকে আমি সুন্দর করে শুকিয়ে নেব কালারগুলো শুকানোর পরে আমি কিন্তু এখানে একটা ভার্নিশ অ্যাপ্লাই করব। ভার্নিশের একটা করে কোট অ্যাপ্লাই করেছি যাতে কালারটা টিকে যায়। তো দেখো তোমরাও কিন্তু এগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে তারাও এই ধরনের সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজগুলো বাড়িতে করতে পারে। তো দেখো রেডি হয়ে গেছে এটাও। তারপরে কিন্তু আমি এটা জ্বালিয়েও দেখিয়েছি, লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। তো এটা কিভাবে আমি জ্বালালাম এবং কিভাবে আমি এটার জন্য পোলতে বা সলতে তৈরি করলাম। তো দেখো এখানে সব প্রদীপগুলো আমার রেডি হয়ে গেছে। আমি এখন তুলো নিয়ে নিয়েছি আর হাতে একটু তেল নিয়ে নেব। আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করেছি, যে কোনো কুকিং অয়েল তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি আর সেটা আমি হাতের তালুর উপরে একটুখানি নিয়ে আমি তুলোগুলোকে সুন্দর করে সরু সরু করে পাকিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি যে ডিজাইনগুলো করলাম তোমাদের কেমন লাগলো। এবং আমার থালার ভিডিওটা অবশ্যই দেখো, আমি যে থালার ভিডিওটা বানিয়েছি এই প্রদীপগুলো যে থালাটার উপর রাখবো সেই থালার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা থাকবে, তোমরা গিয়ে দেখে নিও। তো দেখো আমি এইভাবে পোলতেগুলোকে সুন্দর করে দিয়ে নিচ্ছি মাঝখানে। আর তারপর এখানে আমি তেল ঢেলে নেব। তো তেলটা পরিমাণ মতো দেবে যেন পুড়ে না যায়। তো এইভাবে সব কটা প্রদীপ আমি রেডি করে ফেলেছি আর সেগুলোতে সব কটাতে তেল দিয়ে নেব। এই দেখো থালাটা, এই থালাটার পুরো ডিটেলিং ওয়ার্ক আমার ভিডিও দেওয়া আছে। তো দেখো আমি প্রদীপগুলোকে এখন পরপর সুন্দর করে সাজিয়ে নেব, যে কটা ধরবে আমি সাজিয়ে নেব। তো এবার আমি এগুলোকে জ্বালিয়ে নিয়েছি আর সুন্দর করে সাজিয়েছি। সবাইকে হ্যাপি দিওয়ালি, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর এই দিওয়ালিতে অনেক মজা করো, ভালো কাটিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, বাই।